এই যে যুদ্ধের প্রভাবে পৃথিবীতে জ্বালানির হাহাকার, আপনি কি জানেন এই যুদ্ধটা কি কি কারণে এক্স্যাক্টলি শুরু হয়েছে? এর পিছনে আসলে জড়িয়ে আছে সব বড় বড় কারণ। নাম্বার এক, 1979 সালে ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল, এরপর যে সরকার গঠিত হয়, এই সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। সেই সরকার মনে করেছিল এটা হবে পশ্চিমা আধিপত্যের একটা রাষ্ট্র এবং মুসলিম এবং ইরানের জন্য হুমকি। তো এই যে গত 40 বছর, এই 40 বছরের যে ক্ষোভ এবং তাদের যে রাগ এবং তাদের যে ইসরায়েলের যে কার্যকলাপ, সেগুলো মুসলিম বিশ্বের কাছে অ্যাকসেপ্টেড নয়। এটাই মূলত ইরানের যুদ্ধে জড়ানোর প্রধান কারণ। নাম্বার দুই, ছায়া যুদ্ধ থেকে সরাসরি সংঘাত। তো এরপর থেকে ইসরায়েল বিভিন্ন ধরনের কার্যক্রম করতে থাকে, বিশেষ করে তাদের যে এরিয়া বাড়ানো ফিলিস্তিনের অভ্যন্তরে, এটা ইরান মেনে নিতে পারেনি এবং বিভিন্নভাবে প্রক্সি ওয়ার যেটাকে বলা হয় বা ছায়াযুদ্ধ, এই প্রক্সি দিয়ে তারা যুদ্ধ বা ইনডিরেক্টলি তাদেরকে প্রেশারাইজ করতে থাকে। এর মধ্যে আছে হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনি হুথি। অপরদিকে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এবং বিজ্ঞানীদেরকে টার্গেট করে করে ইরানে হত্যা করার চেষ্টা করে এবং হত্যা করে। সর্বশেষ যেটা হয় 2024 সালে দামেস্কে অবস্থিত ইরানের যে কনসুলেট, এখানে ডিরেক্টলি হামলা চালায়। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। আসলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল চায় না যে কোনো দেশ পরমাণুতে সমৃদ্ধ হোক। এটা তাদের মানে তাদের অস্তিত্বের জন্য হুমকি। এরপর 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে ইরান বের হয়ে আসার পরে তাদের মধ্যে আরো একটা মানসিক চাপ সৃষ্টি হয় সব দিক থেকে। এরপরে ইরান আসলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনেকখানি এগিয়ে যায়, যেটা আসলে ইসরায়েলের টেনশনের মূল কারণ ছিল। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে 7 অক্টোবর যে ঘটনাটা ঘটে, সেটা আরো এই পরিস্থিতিকে ঘি ঢেলে দেয়। ফিলিস্তিনের অন্যতম রক্ষক হচ্ছে ইরান এবং ইরান মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর সমর্থন পেতে চায়। অপরদিকে ইসরায়েল মনে করে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে ইরান তাদেরকে একেবারে টোটালি চারপাশ দিয়ে ঘিরে ফেলবে। তো এটা তাদের জন্য একটা চিন্তার বড় কারণ ছিল। মূলত এই যে 4টা প্রধান কারণ বললাম, এই কারণগুলোর জন্য এবং অবশেষে এসে দুই দেশ এবং সাথে যুক্তরাষ্ট্র যোগ দেয় যুদ্ধে এবং অবশেষে এই 3টা দেশ সংঘাতে জড়ায়। এখানে আমরা দেখতে পাই যে এটা আসলে সীমানা নির্ধারণ বা শুধু আদর্শগতই একটা যুদ্ধ নয়, এটা আসলে মধ্যপ্রাচ্যের মানচিত্র নির্ধারণের একটা মানে জটিল একটা খেলা। এখানে বর্তমানে আসলে শক্তি প্রদর্শনই অন্যতম ভাষা হয়ে দাঁড়িয়েছে।